উক্ত ইমাম আসলে ইমাম মাহাদি কিনা তা স্পষ্ট নয়, তবে মনে করা হয় যে তিনি হয়তো ইমাম মাহাদি হবেন। আল্লাহই ভালো জানেন। ঈসা আলাইসাল্লামের আগমন। এমত অবস্থায় একদিন তাদের ইমাম তাদেরকে নিয়ে ফজরের নামাজ পড়বেন। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা ইবনু মারিয়াম আলাইসাল্লামকে প্রেরণ করবেন। তিনি দুই ফেরেশতার কাঁধের উপরে ভর করে ওয়ার্স এবং জাফরান রঙের জোড়া কাপড় পরিহিত অবস্থায় দামেস্ক নগরীর পূর্ব দিকের উজ্জ্বল মিনারে অবতরণ করবেন। যখন তিনি তার মাথা ঝুঁকাবেন তখন ফোঁটা ফোঁটা ঘাম তার শরীর থেকে গড়িয়ে পড়বে। তখন ইমাম পেছন দিকে সরে আসবেন যাতে ঈসা বিন মারিয়াম আলাইসাল্লাম সামনে অগ্রসর হয়ে লোকদের নামাজে ইমামতি করতে পারেন। তখন ঈসা আলাইসাল্লাম তার হাত ইমামের দুই কাঁধের উপর রেখে বলবেন, আপনি অগ্রবর্তী হয়ে নামাজে ইমামতি করুন, কেননা এই নামাজ আপনার জন্যই কায়েম শুরু হয়েছে। অতএব তাদের ইমাম তাদেরকে নিয়ে নামাজ পড়বেন। তিনি নামাজ থেকে অবসর হলে ঈসা আলাইসাল্লাম বলবেন, দরজা খুলে দাও। তখন দরজা খুলে দেয়া হবে এবং দরজার পেছনে দাজ্জাল অবস্থানরত থাকবে। তার সাথে থাকবে ৭০,০০০ ইহুদি কারুকার্য খচিত এবং খাপবদ্ধ তরবারি সহ। দাজ্জাল ঈসা আলাইসাল্লামকে দেখা মাত্র পানিতে লবণ বিগলিত হওয়ার ন্যায় বিগলিত হতে থাকবে এবং ভেগে পলায়ন করতে থাকবে। তখন ঈসা আলাইসাল্লাম বলবেন, তোর উপরে আমার একটা আঘাত আছে যা থেকে তোর বাঁচার কোনো উপায় নেই। তিনি লুদের পূর্ব ফটকে তারা নাগাল পেয়ে যাবেন এবং তাকে হত্যা করবেন। অতঃপর আল্লাহ তাআলা ইহুদিদের পরাজিত করবেন। আল্লাহর সৃষ্টি যে কোনো বস্তু, পাথর, গাছপালা, দেয়াল অথবা প্রাণী, যার আড়ালেই কোনো ইহুদি লুকিয়ে থাকবে, আল্লাহ তাকে বাকশক্তি দান করবেন এবং সে ডেকে বলবে, হে আল্লাহর মুসলমান বান্দা, এই যে এক ইহুদি, এই দিকে এসো, সে আমার পেছনে লুকিয়ে আছে এবং তাকে হত্যা করো। তবে গারকাদ নামক গাছ কথা বলবে না, কারণ সেটা ইহুদিদের গাছ। অতঃপর ঈসা আলাইসাল্লাম ওই সম্প্রদায়ের কাছে যাবেন যাদেরকে আল্লাহ তাআলা দাজ্জালের বিপর্যয় থেকে রক্ষা করেছেন। ঈসা আলাইসাল্লাম তাদের কাছে গিয়ে তাদের চেহারায় হাত বুলিয়ে জান্নাতে তাদের স্থানসমূহের ব্যাপারে খবর দেবেন। ইয়াজুজ মাজুজের আগমন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইসাল্লামের প্রতি এই মর্মে ওহী অবতীর্ণ করবেন যে, আমি আমার এমন বান্দাদের আবির্ভাব ঘটিয়েছি যাদের সঙ্গে কারোই যুদ্ধ করার ক্ষমতা নেই। অতঃপর তুমি আমার মুমিন বান্দাদেরকে নিয়ে তুর পাহাড়ে চলে যাও। তখন আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজকে কওমে পাঠাবেন। তারা ছাড়া পেয়ে পৃথিবীর সব প্রান্তে দ্রুত ছড়িয়ে পড়বে। তাদের প্রথম দলটি বুহাইরায় তারাবিয়ার উপকূলে এসে এর সমুদয় পানি পান করে নিঃশেষ করে দেবে। এরপর তাদের সর্বশেষ দলটি এই স্থান দিয়ে যাত্রাকালে বলবে, এই সমুদ্রে কোনো সময় পানি ছিল কি? তারপর বায়তুল মাকদিসের পাহাড়ে পৌঁছার পর তাদের অভিযান সমাপ্ত হবে। তারা পরস্পর বলবে, আমরা তো দুনিয়ায় বসবাসকারীদেরকে ধ্বংস করেছি, এবার চলো আকাশে বসবাসকারীদেরকে ধ্বংস করি। তারা এই বলে আকাশের দিকে তখন তীর নিক্ষেপ করবে। আল্লাহ তাআলা তাদের তীরসমূহে রক্তে রঞ্জিত করে ফেরত দেবেন। তারা আল্লাহর নবী ঈসা আলাইসাল্লাম এবং তার সাথীদেরকে অবরোধ করে রাখবে। ফলে তাদের কাছে একটি বলদের মাথা বর্তমানে তোমার কাছে ১০০ দিনারের মূল্যের চেয়েও অধিক মূল্যবান প্রতিপন্ন হবে। তখন আল্লাহর নবী ঈসা আলাইসাল্লাম এবং তার সঙ্গীগণ আল্লাহর কাছে প্রার্থনা করবেন। ফলে আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজ সম্প্রদায়ের প্রতি আযাব পাঠাবেন। তাদের ঘাড়ে এক প্রকার পোকা হবে, এতে এক এক করে সবাই মরে নিঃশেষ হয়ে যাবে। এরপর ঈসা আলাইসাল্লাম এবং তার সঙ্গীগণ পাহাড় থেকে জমিনে বেরিয়ে আসবেন, কিন্তু তারা আধা জায়গাও পাবেন না যেখানে তাদের পচা লাশ এবং লাশের দুর্গন্ধ নেই। অতঃপর ঈসা আলাইসাল্লাম এবং তার সঙ্গীগণ পুনরায় আল্লাহর কাছে প্রার্থনা করবেন। তখন আল্লাহ তাআলা উটের ঘাড়ের মতো লম্বা এক ধরনের পাখি পাঠাবেন। তারা তাদেরকে বহন করে আল্লাহর ইচ্ছা অনুসারে কোনো স্থানে নিয়ে গিয়ে ফেলবে। আল্লাহ তখন এমন মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন যার ফলে কাঁচা পাকা কোনো গৃহই আর অবশিষ্ট রইবে না। এতে করে জমিন বিধৌত হয়ে উদ্ভিদশূন্য মৃত্তিকায় পরিণত হবে। অতঃপর পুনরায় জমিনকে এই মর্মে নির্দেশ দেওয়া হবে যে, হে জমিন, তুমি আবার ফসল উৎপন্ন করো এবং তোমার বারাকাত ফিরিয়ে দাও। সেদিন একদল মানুষ একটি ডালিম ভক্ষণ করবে এবং এর বাকলের নিচে লোকেরা ছায়া গ্রহণ করবে। দুধের মতো বারাকাত হবে। ফলে একটি মাত্র দুগ্ধবতী উট একদল মানুষের জন্য যথেষ্ট হবে। দুগ্ধবতী একটি গাভী এক গোত্রীয় মানুষের জন্য সেই সময় যথেষ্ট হবে এবং দুগ্ধবতী একটি বকরি একটি গোত্রের জন্য যথেষ্ট হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈসা বিন মরিয়ম আলাইসাল্লাম আমার উম্মতের একজন ন্যায়পরায়ণ শাসক এবং ইনসাফগার ইমাম হবেন। তিনি ক্রুশ ভেঙে ফেলবেন, এমনভাবে শূকর হত্যা করবেন যে তার একটিও অবশিষ্ট থাকবে না। সম্পদের প্রাচুর্যের কারণে তিনি জিজা মওকুফ করবেন
জাকাত আদায় বন্ধ করবেন এবং না বকরির উপরে জাকাত ধার্য করা হবে না উটের উপরে। লোকের মাঝে পারস্পরিক হিংসা বিদ্বেষ এবং শত্রুতার অবসান হবে। প্রত্যেক বিষাক্ত প্রাণী বিষশূন্য হয়ে যাবে। এমনকি দুগ্ধ পোষ্য শিশু তার হাতের সাপ মুখের ভেতরে ঢুকিয়ে দেবে, কিন্তু তার কোনোই ক্ষতি হবে না। নেকড়েবাগ মেষের পালের সঙ্গে এমন আচরণ করবে যেন তারা পাহারারত কুকুর। পানিতে পাত্র পরিপূর্ণ হওয়ার মতো পৃথিবী শান্তিতে পূর্ণ হয়ে যাবে। সকলের কালেমা এক হয়ে যাবে। আল্লাহ ব্যতীত কারো ইবাদত করা হবে না। যুদ্ধ বিগ্রহ তার সাজ সরঞ্জাম রেখে দেবে। কুরাইশদের রাজত্বের অবসান হবে। একসময় আল্লাহ তাআলা অত্যন্ত আরামদায়ক একটি বায়ু প্রেরণ করবেন। এই বায়ু সকল মুমিন লোকদের কাছে পৌঁছাবে এবং সমস্ত মুমিন মুসলমানদের রূহ কবজ করে নিয়ে যাবে। তখন একমাত্র মন্দ লোকেরাই এই পৃথিবীতে বাকি থাকবে। তারা গাধার মতো পরস্পর একে অন্যের সাথে নানা ব্যভিচারে লিপ্ত হবে। এদের উপরই কিয়ামত সংগঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে সকল ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।